শুভ সকাল বন্ধুরা। রমজান মাস যেহেতু চলছে, আবার সামনে গরমও আছে, তাই এই গরমের দিনে আপনাদের ক্লান্তি দূর করার জন্য আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে দু রকম শরবতের রেসিপি নিয়ে। একটা শরবত করব আমি জিরা দিয়ে, আর আরেকটা করব আমি কতিলা দিয়ে। জিরা দিয়ে এই শরবতের রেসিপিটা যদি কাউকে খাওয়ান না, তাহলে সে কিন্তু আপনার কাছে বারবার এই রেসিপিটা খেতে চাইবে। কতিলাটা খুব সুন্দর একটা জিনিস, যা আপনাকে পেটও ঠান্ডা রাখে এবং শরীরকেও ঠান্ডা রাখে। গরমের দিনে বাইরে থেকে কোনো জায়গায় থেকে আসলে আপনার ক্লান্তি দূর করার জন্য আপনি এইভাবে কতিলার শরবতটা করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। তাছাড়া বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনারা এরকমভাবে জিরার শরবতটা করে দেবেন। তারা তো বুঝতেই পারবে না যে কিভাবে আপনি তৈরি করেছেন, কিন্তু জিরের যে গন্ধ বা ফ্লেভার সেটা তারা পাবে। তাই তারা বারবার করে দেখবেন আপনার কাছে, জানতে চাইবে যে আপনি কিভাবে এই শরবতটা তৈরি করেছেন। চলুন, আমি আগে থেকেই কতিলাটা একটা পাত্রে ভিজিতে দিয়েছি। ততক্ষণ এটা ভিজতে থাক। জিরে মরিচটা ভেজে খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। চলুন এবারে দেখাই কিভাবে শরবতটা আমি তৈরি করি। একটা পাত্রে খানিকটা জল নিয়েছি, এবার এতে আমি খানিকটা চিনি দেব, দিয়ে এটা একটু গুলে নেব। চিনিটাকে খুব সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি। আপনারা এখানে চিনির বদলে কিন্তু মিশ্রি কিংবা বাতাসা ব্যবহার করতে পারেন। তবে মিশ্রি, বাতাসা, চিনি যেটা দিয়ে করুন না কেন, খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রমজান মাসে এই শরবতের রেসিপিটা তৈরি করে খাবেন। একটু বেশি করে আমি চিনি জলটা গুলেছিলাম, খানিকটা ঢেলে নিয়েছি, কারণ দু রকম শরবত করব বলে দুটো পাত্রে আমি ঢেলে নিয়েছি। প্রথমেই আমি এখানে জিরা শরবতটা তৈরি করছি। জলটা গোলা হয়ে যেতে এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, পাতি লেবু। আপনাদের বাড়িতে যদি পাতি লেবু না থাকে, তাহলে শরবতি লেবুটা দেবেন, আরও বেশি ভালো হবে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হবে। আর এই শরবতে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ। যে কোনো শরবতে যদি আপনারা অল্প করে একটু লবণ ব্যবহার করেন, তাহলে দেখবেন শরবতের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবারে এখানে দিয়ে দিয়েছি আমি জিরে মরিচের সেই গুঁড়োটা। এবারে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটা ছেঁকনির মাধ্যমে গ্লাসে ঢেলে নেব। ব্যাস, রেডি হয়ে গেল তাহলে এই জিরার শরবতটা। একদম সহজ, আপনারা ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। শরবতের কালারটাও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, আর জিরে মরিচের যে গুঁড়োর কোনো অংশ কিন্তু আপনার গ্লাসে যাবে না, কারণ হচ্ছে কি, যেহেতু ছেঁকনির সাহায্যে এটা ছেঁকে নেওয়া হচ্ছে। আর যখন কোনো ব্যক্তি খাবে বা কাউকে দেবেন, তখন কিন্তু সে এই জিরে মরিচের ফ্লেভারটা পাবে। এবারে আমি কতিলার শরবতটা করব বলে এই চিনিগুলা জলটা ছেঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। নিয়ে এখানে আমি কতিলাটা দিয়ে দেব, আর দেব এখানে স্বাদ মতো লবণ। এর আগেও বলেছি, লবণ দিলে যে কোনো শরবতে কিন্তু স্বাদটা বেশি পরিমাণে বেড়ে যায়। এই দেখুন, এই সেই কতিলা। একদম সহজ, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। দেখেছেন ফুলে কীরকম দেখাচ্ছে? সবগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এবারে আমি একটু এখানে অল্প করে লেবু দেব। কতিলা শরবতে লেবুর পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ যদি লেবুর পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু টকটা বেশি বোঝা যাবে, তখন কিন্তু কতিলাটা খেতে ভালো লাগবে না। সেই জন্যে লেবুটা চাইবেন যতটা পারেন একটু কম দিতে, তাহলে কিন্তু ভালো লাগবে। এখানে আমার কতিলারও শরবত হয়ে গেছে, এটাকেও আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তারপরে চলুন আপনাদেরকে দেখাই আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে কতিলার। একেবারে উপরেই দেখবেন সব কতিলাগুলো খুব সুন্দরভাবে ভেসে আছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। সারাদিন রোজা রাখার পরে এরকমভাবে যদি বা ঠান্ডা জল দিয়ে কোনো শরবত তৈরি করে নেন, তাহলে কিন্তু ইফতার আর কোনো কিছুই লাগে না। আপনার কিন্তু জান প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর উপর থেকে এবারে দিয়ে দেবেন আপনারা কয়েকটা বরফের টুকরো। আমি আর বরফের টুকরো দিলাম না, আপনারা খাওয়ার সময় কিন্তু অবশ্যই দু একটা বরফের টুকরো দিয়ে নেবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।